আমেরিকার চালেই শেখ হাসিনা সরকারের পতন। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। কথায় আছে, আমেরিকা যদি কোনো রাষ্ট্রের বন্ধু হয় সেই দেশের আর শত্রুর প্রয়োজন হয় না। এবং একটা দেশের মধ্যে যে যত আমেরিকান বিদ্বেষী সে তত দেশপ্রেমিক। আমেরিকা যদি কোনো দেশকে টার্গেট করে প্রথমে ওই দেশের মধ্যে সংঘাত তৈরি করে, জনগণকে উস্কিয়ে দেয়, সরকারের পতন করে, পরবর্তীতে তাদের নিয়ন্ত্রণের পুতুল সরকার বসিয়ে দেয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। ডক্টর ইউনূস, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল বারবার বলেছে বঙ্গোপসাগরের দিকে কেউ ঘাঁটি বসাতে চায়। সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। কেউ সেন্ট মার্টিনের দিকে নজর দিয়েছে। আমি যদি তাদের স্বার্থ রক্ষা করি অনেক দিন টিকে থাকতে পারবো, তবে দেশকে বিলিয়ে দিয়ে তাদের স্বার্থ আমি রক্ষা করব না। এই কথার প্রায় 1 বছরের মধ্যে শেখ হাসিনা সরকারের করুণ পরিণতি হলো এবং পতন হলো। পরবর্তীতে আমেরিকার পুতুল সরকার বাংলাদেশে, এবং আমেরিকার পুতুল সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরেই দেখেন সেন্ট মার্টিন সংস্কারের নামে বন্ধ করে দিল। বাংলাদেশে কোনো সংস্কার এই সরকার করতে না পারলেও সেন্ট মার্টিনের প্রতি তাদের বিশেষ সংস্কার, পরিবেশ রক্ষা। অথচ সিলেটের পরিবেশ নষ্ট হলো, তখন তাদের পরিবেশ রক্ষা হলো না। পরবর্তীতে সেন্ট মার্টিন খুলে দিলেও বিশেষ ভাড়া, জাহাজের ভাড়া বেশি, ওখানে যাওয়া কষ্ট, অনিরাপত্তা নিয়ে জনগণের উৎসাহ কমে দিল সেন্ট মার্টিনে ভিজিট করা, এবং জাহাজে আগুন লাগিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এই যে ভেনিজুয়েলার কারাগাসে যে আমেরিকা আক্রমণ করলো, কেন করলো? ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট সে নাকি মাদক সম্রাট। আসলে মাদক সম্রাটের অজুহাতে আমেরিকার চাল ছিল শুধুমাত্র ভেনিজুয়েলার তেল। পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ রিজার্ভ হচ্ছে ভেনিজুয়েলায়, প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ আছে ভেনিজুয়েলায়। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকার একটা অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি গাজায় ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে যুদ্ধে ইরানের ইনভলভ, তখন ইরান তো একটা ভেলকি আমেরিকাকে দেখালো। এইসব ক্ষতিপূরণ করার জন্য খুব নিখুঁতভাবে ভেনিজুয়েলায় মাদকের অজুহাতে এই তেল নিয়ন্ত্রণ করার একটা চিন্তা করেই প্রেসিডেন্টকে আটক করলো। একটু ভালো করে লক্ষ্য করুন, ভেনিজুয়েলার নেক্সট প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে? ভেনিজুয়েলার নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছে আরেক শান্তিতে নোবেল বিজয়ী ভেনিজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোয়েনা মাচাদো, যিনি এই 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এ হচ্ছে আমেরিকার চাল। আমেরিকা যেই দেশকে টার্গেট করে ধীরে ধীরে ধ্বংস করে। আমাদের বাংলাদেশও ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে পতন করালো তাদের পুতুল সরকার ডক্টর ইউনূস ক্ষমতায়। এখন ধীরে ধীরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার চেষ্টা। এরপরে তারা একজন পুতুল সরকার পুরোপুরি ক্ষমতায় থাকবে, এই বঙ্গোপসাগরে একটা ঘাঁটি বসবে, এরপরে এখান থেকে পুরো এশিয়ার আশেপাশে নিয়ন্ত্রণ করে এই দেশকে আরেকটা গাজায় পরিণতি করবে। এটাই হচ্ছে আমেরিকার টার্গেট। ভেনিজুয়েলায় সরাসরি হামলা করেছে আর বাংলাদেশে ধীরে ধীরে চাল খাটাচ্ছে। ধন্যবাদ।